এদেশের রাষ্ট্রনায়ক হবে পীর সাহেব চরমনাই। আমরা তো আগামী দিনে স্বপ্ন দেখি এদেশের রাষ্ট্রনায়ক হবে শায়েখে চরমনাই। পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনকে মাইনাস করে, বাইপাস করে কোন স্বপ্ন আমরা দেখতেছি আল্লাহর বদলে বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি আসে না, তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি পাই নেই। সবই আমরা দেখছি, আওয়ামী লীগের শাসন দেখছি, বিএনপির শাসন দেখছি, কথা কয় না। আওয়ামী লীগের শাসন দেখছি, বিএনপির শাসন দেখছি, জাতীয় পার্টির শাসন দেখছি, সব শাসন দেখছি, কিন্তু তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি পাই নাই। আল কোরআনের বাংলা সামনে দেখতে চাই, ইসলামের বাংলা দেখতে চাই, ওলামায়ে কেরামের বাংলা দেখতে চাই। কারা কারা তৈয়ার আছো, কারা কারা তৈয়ার আছো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। আমিন বলে হাত নামাই। ভাইয়ের আমার, এই জন্য অনুরোধ করব, এমন একজন ব্যক্তি আসতেছেন এখানে, এর নেক নজর যদি আমার উপর পড়ে যায়, আমার জীবনের পরিবর্তন ঘইটা যাইত। এই মাহফিলটার বরকত বুঝবেন, এই মাহফিলটার বরকত বুঝবেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের সাথে লাইগা থাকা মাটির দাম আরশের চেয়েও দামি। আরশও মাখলুক, মাটিও মাখলুক, নবীও মাখলুক। মদিনার মাটির এত দাম কেন? মদিনার মাটির দাম, মাটিও মাখলুক, আরশও মাখলুক, কিন্তু মাখলুকের ভিতরে নবীও মাখলুক। মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? এই জন্য মদিনার মাটির এত দাম। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হজের সফর ক্যান্সেল করে মদিনায় পড়ে রয়েছে, মদিনার জমিনে আমার মৃত্যু হয়ে যাক, মদিনার কোন কবরে আমার কবর হয়ে যাক। কেন? মদিনার অনেক কবরবাসীদের কবরে আযাব হবে না, হয় না। সংক্ষিপ্ত কথার ভিতরে হুজুর চলে আসতেছেন, কোন কথা ওদিকে যাব না। সংক্ষেপে যেই কথাটা আপনাদেরকে আমি বলতে চাই, যারা মাহফিল দেখে এখনো রাস্তায়, এখনো বাজারে, এখনো বাড়িতে, একটু বুঝুন, একটু চিন্তা করেন। আরশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন, এই জন্য আরশের দাম বেড়ে গেছে, কথা কয় না। মদিনার মাটিতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ শুয়ে আছেন, মদিনার মাটির দাম বেড়ে গেছে। মসজিদ আল্লাহর ঘর, যাকে বাইতুল্লাহ বলা হয়, মাদ্রাসা নবীর ঘর, বাইতুন নবী, নবীর ঘর বলা হয়। আল্লাহর ঘরের এত মর্যাদা, এত দাম কেন? আল্লাহর ঘরের উপরে 24 ঘন্টা আল্লাহর রহমত আকাশ থেকে পড়তে থাকে। ওই বাইতুল্লাহর দিকে যারা ফিরে নামাজ পড়ে, এই মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওই আল্লাহর ঘরের উপরে, ওই আল্লাহর ঘরের একটা শাখা আপনার বাড়ির মসজিদ, ওই রহমত অনুযায়ী আপনার বাড়ির মসজিদের মধ্যেও আল্লাহর রহমত অনবরত পড়তে থাকে, কারণ এটা আল্লাহর ঘর। বাইতুন নবী, বাইতুন নবী, রওজা, আতহার, মসজিদে নববীর নবী বলেন,
মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। ওখানে যেমন রহমত পড়তে থাকে, আপনার বাইতুন নবী মাদ্রাসার মধ্যেও আল্লাহর রহমত অনবরত পড়তে থাকে। ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদের মধ্যে দামি কম দামি আছে না নাই? তাকায় না। ছোট বড় আছে না নাই? ছোট বড় আছে। আমাদের শায়েখের চরমনাই, আমাদের শায়েখের চরমনাই ভিন্ন এক মানুষ। আমাদের পীর সাহেব চরমনাই কেমন যেন ভিন্ন একজন মানুষ। তাকায় না, না চললে বোঝা যায় না। একটু আইসা বসেন, একটু সোহবতে বসেন, না ওয়াজু সে না ইলমু সে দিন জিন্দা হোতা হয় বুজুর্গু কি নজরু সে। আল্লাহ ওয়ালাদের নেক নজরের মাধ্যমে এই জমিনে দিন জিন্দা হয়েছে। কথা ঠিক কিনা বলেন?